আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের নতুন ভিডিওটি হচ্ছে আমার দিঘির হাটে হাঁস খেলা হচ্ছে। চলুন বন্ধুরা, দেখা যাক কিভাবে হাঁস খেলা হচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। প্রথমত হাঁস খেলা হাঁস ধরার জন্য এবং খেলায় অংশগ্রহণ করার জন্য প্রথমে টিকিট কাটতে হবে। প্রতিটা টিকিটের মূল্য 50 টাকা। টিকিট কেটে এই হাঁস খেলাতে অংশগ্রহণ করতে হবে এবং অংশগ্রহণ করার পরে যে হাঁসটি ধরতে পারবে সে হাঁসটি নিয়ে যাবে এবং অন্যান্য সম্মাননা কিছু পুরস্কার দেওয়া হবে। তো চলুন বন্ধুরা দেখা যাক হাঁস খেলা কিভাবে হচ্ছে। তো দেখুন আমাইদের হাট দেখা যাচ্ছে। তো আমাইদের হাট আপনাদেরকে দেখাচ্ছে। হাটে দিঘির হাট, এই হাটের দিঘিরতেই এই হাঁসের খেলা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা দেখুন হাঁসগুলিকে প্রথমত ধরা হচ্ছে, ধরে তারা দিঘির মাঝখানে নিয়ে যাবে, নিয়ে যায় সেখানে ছেড়ে দেওয়া হবে এবং ছেড়ে দেওয়ার পরে সেই হাঁসগুলিকে যারা ধরতে পারবে তারা এই হাঁসগুলির মালিক হবে এবং এই হাঁসের জন্য তাদের কিছু পুরস্কার, হাঁস ধরার জন্য কিছু পুরস্কার আছে। এই হাঁস খেলা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। আসলে বাস্তবে অংশগ্রহণ না করলে এবং না দেখলে কিন্তু বোঝা যাবে না। এই হাঁসগুলিকে এখন ধরা হচ্ছে, একজনকে দেওয়া হচ্ছে সব হাঁসগুলি। সে এই বোটের মধ্যে চড়ে সেই দিঘির মাঝখানে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে হাঁসগুলি ছেড়ে দিবে এবং যারা খেলায় অংশগ্রহণ করবে তারা এই হাঁসগুলিকে সাঁতার কেটে ধরবে এবং যে ধরবে সে এটার মালিক হবে। তো চলুন বন্ধুরা দেখা যাক হাঁস খেলা। তো দেখুন একজন সব হাঁসগুলি হাতে নিয়ে এসে পুকুরের মাঝখানে যেয়ে ছেড়ে দিবে এবং যারা টিকিট কেটে অংশগ্রহণ করেছে হাঁস খেলায় তারা এই হাঁসগুলি তখন ধরবে সাঁতরিয়ে যেয়ে। তো দেখুন বন্ধুরা অনেক মজার একটি খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ একটি খেলা। তো দেখুন গ্রামের আশপাশের গ্রামের অনেক মানুষ এখানে এসেছে হাঁস খেলা দেখানোর জন্য। প্রত্যেকটা গ্রাম থেকে, যেমন এখানে ধনতলা পাড়া থেকে এসেছে, খামার থেকে এসেছে, মেসার বাজার থেকে এসেছে, আমাইর থেকে এসেছে, চক আমির থেকে এসেছে, আমাদের মৃধাপাড়া থেকে এসেছে এবং অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এই হাঁস খেলা দেখার জন্য এসেছে। এবং এই হাঁস খেলার জন্য গতকাল মাইকিং করা হয়েছে কয়েকদিন আগে যে হাঁস খেলা অনুষ্ঠিত হবে আমার দিঘিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হাঁসগুলিকে নিয়ে বোটের মধ্যে একজন বসে আছে এবং এই বোটটাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে পুকুরের মাঝখানে, দিঘির মাঝখানে। তো বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকুন। তো দেখুন বোটটি টেনে নিয়ে যাচ্ছে, একজন বোটের মধ্যে বসে আছে এবং এটা ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরের মাঝখানে। তো মাঝখানে গিয়ে হাঁস তিনটাকে ছেড়ে দেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলিকে নিয়ে একজন একটা বোটের মধ্যে উঠেছে এবং তাকে একজন সাঁতরিয়ে মাঝখানে নিয়ে যাচ্ছে। তো মাঝখানে নিয়ে যাওয়ার পরে হাঁসগুলিকে ছেড়ে দেওয়া হবে এবং তখনই খেলা শুরু হয়ে যাবে, হাঁসের খেলা। তো যারা ধরতে পারবেন এবং তারা এই হাঁস খেলা জিতে যাবেন। তো অনেক কষ্টকর একটি কাজ,
যারা হাঁস ধরতে পারবে তারা অক্লান্ত পরিশ্রম, সাঁতার না জানলে তো এই হাঁস ধরা যাবে না, এবং সাঁতার জানলেই হবে না, অনেক কষ্টকর, অনেকবার দূর অনেক সাঁতার কাটার পরে হাঁসগুলি যখন হাঁপিয়ে ওঠে তখন হয়তো বা হাঁস ধরতে পারবে। তো আজকে দেখা যাক কি ঘটনা ঘটে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস খেলা, তা হাঁসগুলিকে নিয়ে প্রায় পুকুরের মাঝখানে চলে যাওয়া হয়েছে, এবং যারা খেলায় অংশগ্রহণ করবে বন্ধুরা দেখা যাচ্ছে চারপাশে সেই লোকজন রয়েছে, এবং চারদিক দিয়ে পুকুরের চারদিক দিয়ে একটা ফ্ল্যাগ তৈরি করা হয়েছে এবং বাউন্ডারি দেওয়া হয়েছে দড়ি দিয়ে এবং বিভিন্ন কালারের কাগজ দিয়ে। তো বন্ধুরা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর যদি এই আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা দেখুন এখন হাঁসগুলিকে একবারে পুকুরের মাঝখানে নিয়ে যাওয়া হয়েছে। তো হাঁসগুলি, যারা হাঁস খেলে অংশগ্রহণ করবে তাদেরকে চারিদিক দিয়ে পুকুরের দড়ি দিয়ে একটা চিহ্ন করা হয়েছে, রঙিন কাগজ এবং দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন তারা এই দড়ির এই পাশে দাঁড়ায় রয়েছে সব, এই যে দেখতে পাচ্ছেন দড়ি এবং রঙিন কাগজ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে চারপাশটা। তো বন্ধুরা এখন হাঁসগুলি ছেড়ে দেওয়া হবে। তো কমিটি আছে, কমিটি কর্তৃপক্ষ তারা এই তাদের নির্দেশনা পেলে হাঁসগুলি মূলত পুকুরের মাঝখানে ছেড়ে দেবে। দেখুন 3 দিকে 3টা ছেড়ে দেবে, কিছুক্ষণের মধ্যে হাঁসগুলিকে ছেড়ে দেওয়া হবে। তো বন্ধুরা অনেক উৎসবমুখর একটা পরিবেশ, অনেক মানুষ এসেছে এগুলি দেখার জন্য। দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে বিভিন্ন জায়গা থেকে, পুকুরের পাড়ে, দিঘির পাড়ে, চারদিকে বিশাল দিঘির চারিদিকে অনেক মানুষ রয়েছে এই খেলা দেখার জন্য, উপভোগ করার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বলছি আমাইর দিঘি থেকে। তো অলরেডি হাঁসগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে বন্ধুরা, হাঁসগুলি ছেড়ে দেওয়া হলো 3 দিকে 3টা। তো যারা খেলায় অংশগ্রহণ করবে তারা অলরেডি এই যে দেখুন সাঁতার কেটে সামনের দিকে চলে যাচ্ছে, সব দিক থেকে আসতেছে তারা এই হাঁসগুলি ধরার জন্য। তো বন্ধুরা হাঁসও তো অনেক চালাক, তারা কিন্তু সহজেই ধরতে দেবে না, অনেক ছুটাছুটি করবে এবং অনেক দৌড়াদৌড়ি করবে এই দিক থেকে ওই দিকে, এবং অনেকে পানিতে ডুব দিয়ে যায় দুধের দিকে উঠবে। তো বন্ধুরা প্রায় 45 মিনিট অতিবাহিত হওয়ার পরে একটি হাঁস ধরা হয়েছে আজকে। তো হাঁস ধরাটা আপনি দেখাবো এবং যে পেয়েছে তাকে আমি দেখাবো। তো এই খেলাটি দেখতে এবং আমাদের সঙ্গেই থাকুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা হাঁস খেলা অলরেডি শুরু হয়ে গেছে। মানুষজন যারা খেলায় অংশগ্রহণ করেছে তারা সবাই পুকুরে নেমে পড়েছে, সাঁতার কেটে হাঁসগুলিকে ধরার চেষ্টা করতেছে। দেখুন পুকুরের মাঝখানে প্রায় চলে গিয়েছে। তো দেখুন বন্ধুরা আমাদের আমাদের দিঘি কিন্তু বিখ্যাত একটা দিঘি, অনেক বড় দিঘি, প্রায় 20 বিঘা এটার জলার যে আয়তন সেটা। তো দেখুন বন্ধুরা এটার একটা ইতিহাস আছে, এটা পুকুরে অনেক বড় বড় মাছ পাওয়া যেত আগে, আমরাই দেখেছি বিশাল বিশাল মাছ, এবং এটা মজা পুকুর ছিল পুরোটাই, দামে ভর্তি ছিল। এই দামের উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যেত, এবং এক ধরনের উদ্ভিদ হতো যেটার মধ্যে থেকে বাঁশি হইতো, মেলায় যে বাঁশি পাওয়া যায় সে বাঁশি এটা থেকে হতো,
আমাদের দেশি ভাষায় এটাকে নটা বলতো। এই নটা থেকে বাঁশি হতো এবং এখানে যে পদ্ম ফুল আপনারা বলেন, সে পদ্ম ফুল এখানে হতো অনেক। এই পদ্মর খাঁচা আমরা অনেক খেয়েছি এই দিঘি থেকে। দেখুন চারপাশে কত মানুষ এই খেলা দেখার জন্য আসছে। তো বন্ধুরা দেখুন এবং আমাদের সাথেই থাকুন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং লাভ রিয়েক্ট দিবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাভ রিয়েক্ট দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনো একটি হাঁসও ধরা পড়ে নাই। তো আমরা লক্ষ্য করছি এখন মনে হয় একটি হাঁস ধরতে পেরেছে 45 মিনিট পরে। তো বন্ধুরা সে হাঁসটি নিয়ে আসলে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন হাঁস খেলা, এই খেলাটি সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। হাঁসগুলি এদিকে আসতে চাইলে আবার দেখেন ছেলেদেরকে রাখা হয়েছে, তারা হাঁসগুলিকে তাড়া দিচ্ছে, আবার হাঁসগুলি মাঝখানে চলে যাচ্ছে। এই দেখেন চলে আসছে, যে ঢিল দিচ্ছে এখান থেকে। হাঁসগুলি আবার মাঝখানে থেকে চলে যাচ্ছে পুকুরের মাঝখানে। তো বন্ধুরা দেখুন এবং আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধৈর্য ধরে বন্ধুরা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখবেন, কারণ হচ্ছে ভিডিওটি একটু বড় হচ্ছে। পুরোটি দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন এবং আমাদের সাথে থাকুন। দেখা যাক কি হয়। তো আমরা দেখেছি যে 45 মিনিট পরে একটা হাঁস ধরতে পারছে। তো যে হাঁসটি ধরতে পারছে সেটিকে নিয়ে আসা হচ্ছে। দেখুন চারিপাশে অনেক মানুষ রয়েছে, এই খেলা দেখার জন্য আসছে। তো বন্ধুরা অনেক বড় দিঘি, আমাদের দিঘি। তো বন্ধুরা হাঁস সম্ভবত একটি ধরা পড়েছে, সে নিয়ে আসতেছে। অলরেডি একটা হাঁস ধরেছে, সেটা নিয়ে আসতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা দেখুন একটি হাঁস ধরা পড়েছে এবং সে হাঁসটি যে প্রথম পুরস্কার সে পাবে এবং হাঁসটিও সে পাবে। অলরেডি হাঁসটি সে ধরছে, সে হাঁসটি নিয়ে আসতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পুরোটাই আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা যে প্রথম হাঁসটি ধরেছে সে হাঁসটি নিয়ে আমাদের যে কমিটি আছে যারা খেলা দিয়েছে সেই কমিটির কাছে আসতেছে প্রথম পুরস্কার নেওয়ার জন্য এবং হাঁসটি নেওয়ার জন্য।
বন্ধুরা দেখুন, আমাদের মুকুল মামাকে দেখলেন, আমরা দেখতে পাচ্ছি হাঁস ধরে, যে হাঁসটি ধরেছে সে হাঁসটি নিয়ে চলে আসতেছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছে। ৪৫ মিনিট পরিশ্রম করার পরে একটা হাঁস ধরা পড়েছে। তো বন্ধুরা, মাইকে বলা হচ্ছে হাঁসের কথা। তো দেখুন, এই যে এই ছেলেটা এই হাঁসটা ধরেছে, তো এই হলো প্রথম পুরস্কার বিজয়ী। তো দেখতে পাচ্ছেন এই হাঁস এবং এই ছেলে, ও প্রথমে এই হাঁসটি ধরতে পারছে আর কি ৪৫ মিনিট অক্লান্ত পরিশ্রমের পর, এবং তাকে কিছু পুরস্কার দেওয়া হলো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অনেকেই তাকে সাবাস করতেছে। দেখতে পাচ্ছেন ওই ছেলেটা প্রথমে হাঁসটি ধরতে পারছে পুকুরে, বিশাল বড় দিঘি। এই দিঘিতে কিন্তু সাঁতার কাটা অনেক মুশকিলের কাজ, এবং ৪৫ মিনিট ধরে অক্লান্ত পরিশ্রমের পরে সাঁতার কেটে হাঁসটিকে ধরেছে। তো বন্ধুরা, আর একটা ছেলে, এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার, সে দ্বিতীয় হাঁসটা ধরেছে। এই ছেলেটা হচ্ছে হিন্দু একটা ছেলে, পাহান। সে কাঁঠালতলির বাড়ি তাহার। আমাদের এখানে কাঁঠালতলি যারা একটা ছোট জাত,